আজকে আমরা বাংলার কয়েকটা প্রশ্ন নিয়ে আলোচনা করব, যেগুলো বিভিন্ন পরীক্ষায়, প্রতিযোগিতামূলক পরীক্ষায় এবং কি জব পরীক্ষায় আসতে পারে। তো সেগুলো হচ্ছে বিভিন্ন অঞ্চলের মুখের ভাষা কি কি। তো আমরা জানি বিভিন্ন অঞ্চলের মুখের ভাষাকে কি কি বলে, সেটা হচ্ছে কে কি বলে, সেটা হচ্ছে উপভাষা। তো মুখের ভাষা যেটা হচ্ছে সেটা হচ্ছে উপভাষা। এই যে দেখছেন উপভাষা। আর পরবর্তী আমরা যে দেখব নিত্য মূর্ধন্য স নিচের কোন শব্দে বিদ্যমান। নিত্য মূর্ধন্য স, নিত্য মানে এটা স্বভাবতই কি হয়, মূর্ধন্য স হয়, সেটা হচ্ছে আষাঢ়। এই আষাঢ় আর মূর্ধন্য সটা হচ্ছে সবসময় নিত্য, মানে এটা নিয়ম। এটা সবসময় এরকম আষাঢ়ই হয়ে থাকে, এটা কোনো গ্রামাটিক্যাল নিয়ম নেই। এরপরে আমরা দেখি যে কোন বানানটি শুদ্ধ। এই যে এখানে কোন বানানটি শুদ্ধ, এটা আমরা দেখতে পাই যে এখানে নিষিদ্ধ, এখানে নিষিদ্ধ। তো এটা সবাই মনে রাখবেন যে নিষিদ্ধ মানে মাঝখানে যে দীর্ঘইকার, আগের রস্যইকার পরে দীর্ঘইকার, নিষিদ্ধ। এরপর আমরা দেখতেছি যে এই বিভক্তিযুক্ত শব্দ বা ধাতুকে কি বলে। বিভক্তিযুক্ত বা শব্দ ধাতুকে কি বলে, সেটাকে আমরা জানি যে পদ বলা হয়। এটা হচ্ছে এই পদ। তো বিভক্তিযুক্ত ধাতুকে কি বলে? বিভক্তিযুক্ত ধাতুকে বলা হয় পদ। তো বিভক্তিযুক্ত শব্দ বা ধাতুকে বলে পদ। এখন রাত্রি এর সামর্থক শব্দ নয় কোনটি? রাত্রি এর সামর্থক শব্দ নয় কোনটি? রাত্রির শব্দ সম্বোধন হচ্ছে এই যে দেখেন বাড়িতে, মানে এর সামর্থক শব্দ নয়। রাত্রির সামর্থক শব্দ আমরা জানি নিশি, আমরা জানি নিশি, তারপরে আছে অমানিসা, এগুলা রাত্রি, রাত। বাড়ির অর্থ হচ্ছে মেঘ। এখন এই বাড়ির শব্দটার অর্থ হচ্ছে, বাড়ির শব্দের অর্থ হচ্ছে মেঘ। বাড়ির শব্দের অর্থ হচ্ছে মেঘ। তো আমরা বুঝতে পারলাম রাত্রি এর সামর্থ্য শব্দ নয় বারিধি, কারণ অপশনে বারিধি দেওয়া ছিল, তাই বারিধি। আর বারিধি শব্দের আসল অর্থ হচ্ছে, সামর্থ্য শব্দ হচ্ছে মেঘ। এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে যে সৌম্য এর বিপরীত শব্দ কোনটি? সৌম্য এর বিপরীত শব্দ হচ্ছে উগ্র। সৌম্য এর সৌম্য এর বিপরীত শব্দ হচ্ছে উগ্র। আচ্ছা, এরপরে আমরা পরবর্তীটা দেখি 7 নম্বর। পরবর্তী প্রশ্ন, যেসব শব্দের ব্যুৎপত্তিগত অর্থ ব্যবহারিক অর্থ ভিন্ন তাদেরকে বলে কি? যৌগিক শব্দ। তাদেরকে কি বলে? তাদেরকে বলা হয় যৌগিক শব্দ। যৌগিক শব্দ। যে নারী প্রিয় কথা বলে, যে নারী প্রিয় কথা বলে তাকে কি বলে? তাকে বলা হয় প্রিয়ঙ্গদা। যে নারী প্রিয় কথা বলে তাকে বলা হয় প্রিয়ঙ্গদা। যে নারী প্রিয় কথা বলে তাকে বলা হবে প্রিয়ঙ্গদা। এই যে যে নারী প্রিয় কথা বলে তাকে বলা হয় প্রিয়ঙ্গদা। অন্নপুষ্ট কোন ভাইকে কি বলা হয়? অন্নপুষ্ট পক্ষে বলা হয় কোকিলকে। এই কোকিলকে বলা হয় অন্নপুষ্ট। চকলেট কোন দেশের শব্দ? চকলেট কোন? মেক্সিকো। চকলেট মেক্সিকো। তো এই মেক্সিকোর ভাষা হচ্ছে চকলেট। এই যুক্তবর্ণ দেখছেন বর্গীকার জয় যোগ নিয়য়। যুক্তবর্ণ কীভাবে গঠিত হয়? বর্গীকার জয় যোগ নিয়য়। এই যে বর্গীকার জয় যোগ নিয়য়। অলসের বিশেষ্য পদ কোনটি? অলস, অলসের বিশেষ্য পদ হচ্ছে আলস্য। অলসের বিশেষ্য পদ হচ্ছে আলস্য। অলসের বিশেষ্য পদ হচ্ছে, আমরা দেখতে পেলাম যে কি? আলস্য। আচ্ছা, এরপরে আমরা দেখব কোনটি কাজী নজরুল ইসলামের রচিত গ্রন্থ? বিশের বাসী। বিশের বাসী কিন্তু কাজী নজরুল ইসলামের গ্রন্থ, বিশের বাসী। একাত্তর ডায়েরি গ্রন্থের রচয়িতা কে? একাত্তরের ডায়েরি রচিত হচ্ছে সুফিয়া কামাল। একাত্তরের ডায়েরি গ্রন্থের রচিত হচ্ছে সুফিয়া কামাল। এবার দেখি চাচা কাহিনী প্রবন্ধের লেখক কে?
চাচা কাহিনীর প্রবন্ধ লেখক হচ্ছে সৈয়দ মুস্তফা আলী। সৈয়দ মুস্তফা আলী। চাচা কাহিনীর মধ্যে লেখক হচ্ছে সৈয়দ মুস্তফা আলী। তো যাদের মানে এই ভিডিওটা ভালো লাগবে তারা অবশ্যই এটা দেখবেন, এবং কি ভালো লাগলে বলবেন, আমি পরবর্তীতে আরও ভিডিও দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।